বন্ধুরা, এতক্ষণ যে সিনগুলো দেখছেন সেটি হলো এই গল্পের প্রথম পার্টে ঘটে যাওয়া ঘটনা। বন্ধুরা, আপনারা যদি এই গল্পের প্রথম অংশ না দেখে থাকেন তাহলে প্রথম অংশ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করতে যাচ্ছি গল্পটির বাকি অংশ। সেদিন রাতে সেনা একটি রুমের দরজার বাইরে থেকে গায়ত্রী ও হেস্তির কিছু রহস্যজনক গোপনীয় কথা শুনতে পায়, যেটা তাদের দুই ভাই বোনকে নিয়ে কোনো এক রহস্যজনক রিচুয়ালের কথা বলা হয়েছে। যে ব্যাপারটা সেনা ভালো করে বুঝে উঠতে পারল না, তবে গায়ত্রী ও হেস্তিকে সন্দেহ করার মতো পয়েন্ট পেয়ে যায়। তারপর তখনই এই ব্যাপারটি সেনা তার বোনকে জানায়, কিন্তু দেই এ ব্যাপারে কোনো কেয়ার করে না। দেই বলে হয়তো ব্যবসা সম্বন্ধে আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। তারপর রাতে যখন দেই নিজে নিজে চা বানিয়ে খাচ্ছিল, ঠিক তখনই আবারও তার মায়ের ছায়া দেখতে পেয়ে ভয়ে আটকে ওঠে। তখন দেই পিছন ফিরে দেখে তার সামনে হেস্তি দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসছে। তখন দেই হেস্তির কাছে তার দাদির বয়স সম্পর্কে জানতে চায়। তখন হেস্তি বলে, এসব ব্যাপারে আপনাকে কেউ কিছু বলেছে নাকি? আমি আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার যা কিছু প্রয়োজন এবং কিছু জানার থাকলে আমাকে বলবেন, বাইরে কাউকে বলার প্রয়োজন নেই। তারপর হেস্তি এসে মিস গায়ত্রীকে জানায় যে সবাই আপনাকে সন্দেহ করতে শুরু করেছে। আপনি তাড়াতাড়ি রিচুয়ালটা সম্পন্ন করুন, যেহেতু আপনার নাতি নাতনি এ বাড়িতে আসায় ফার্ম হাউসের অসুস্থ গরুগুলো হঠাৎ সুস্থ হয়ে উঠেছে, কিন্তু আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আমাদের এখনই উত্তম সময় এসেছে, তাড়াতাড়ি কাজটা শুরু করতে হবে। অন্যদিকে রাতে সেনাদের বাড়িতে কেউ ঢুকে পড়েছে। সেটা দেখে সেনা পিছুতাড়া করে, কিন্তু ধরতে পারে না। বিষয়টা সেনার বাবাকে জানায়, কিন্তু সেনার বাবা ব্যাপারটা আপাতত এড়িয়ে যায়। পরের দিন সকালে সেনার বাবা সেনাকে তার গাড়ির একটি চাবি দেয়। সেই চাবির সাথে একটি চাকুও ছিল। তখন সেনার বাবা বলে, আজ থেকে তুমি গাড়িটি চালাবে, কোথাও যেতে চাইলে এই গাড়িটি নিয়ে যেতে পারো। অন্যদিকে মিসেস গায়ত্রী প্ল্যান করে জাকাকে একদিনের ছুটি দিয়ে দেয়। হঠাৎ কোনো কারণ ছাড়া ছুটি দেওয়ার ব্যাপারটা জাকার মনে সন্দেহ জাগে। তাই জাকা তখনই কল করে মিস্টার আগুনকে জানায় এবং তার সাথে দেখা করে। আর এখন আমরা জানতে পারবো আসল রহস্যময় ঘটনা। আসলে ওই দিন রাতে জাকাকে মিস্টার আগুন পাঠিয়েছিল গায়ত্রীর রুম থেকে একটি গুরুত্বপূর্ণ চাকু সংগ্রহ করার জন্য। মূলত বহু বছর আগে মিস্টার আগুন যখন ছোট ছিল, তখন একদিন রাতে গায়ত্রীর শরীরে প্রবেশ করেছিল এক ভয়ঙ্কর প্রেতাত্মা, যে কিনা ইয়াং বয়সের মেয়েদের শরীরের ভিতর প্রবেশ করে বসবাস করতে থাকে। এক সময় যখন সেই গায়ত্রী রূপের মেয়ের শরীর বৃদ্ধ হয়ে যায়, তখন সেই প্রেতাত্মা নতুন কোনো মেয়ের শরীর শিকারে বের হয়ে পড়ে। আর এভাবে যুগ যুগ ধরে এই প্রেতাত্মা পালন করে যাচ্ছে তার এক ভয়ঙ্কর রিচুয়াল। আর সেই প্রেতাত্মা তার নতুন জীবন ও যৌবন দুটোই ফিরে পায়। আর এই রিচুয়াল সিস্টেম হচ্ছে কোনো পরিবার থেকে দুই ভাই বোনকে নিয়ে, যেখানে ভাইকে কোরবানি করে তার রক্ত বোনকে খাওয়ানো হবে, তবেই সেই প্রেতাত্মার কালো জাদু পূর্ণতা পাবে আর বেঁচে থাকার দীর্ঘ সময় পাবে। আসলে মিস্টার আগুন আগে থাকতেই জানতো যে তার মা অর্থাৎ গায়ত্রীর দেহটি ভয়ঙ্কর প্রেতাত্মা দখল করে নিয়েছে। মূলত সেই কারণে মিস্টার আগুনের স্ত্রী ভয়ে তার সন্তানদের নিয়ে অন্য একটা বাড়িতে থাকতো। তাই আগুন তার ছেলে মেয়েকে বাঁচানোর জন্য জাকাকে সাথে নিয়ে পরিকল্পনা করে আজ রাতে সেই মন্ত্র পড়া ছুরি দিয়ে তার মাকে হত্যা করবে। প্রথমে মিস্টার আগুনের কিছুটা মন খারাপ হলেও উপায় তো নেই, তার ছেলে মেয়েকে বাঁচাতে হবে। তাই সে ছুরি দিয়ে তার মাকে হত্যা করতে যাবে, এমন সময় পিছন থেকে হেস্তি এসে মিস্টার আগুনের ঘাড়ের উপর কাঁচি ঢুকিয়ে দেয়, আর সেখানেই আগুন মারা যায়। পরদিন সকালে জাকা যখন ফার্ম হাউসে আসে, তখন সে দেখতে পায় মিস্টার আগুনকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে যখন অন্য কর্মচারীরা দেখে ফেলে, তখন সবাই জাকাকে অপরাধী ভাবে যে জাকাই তাদের মালিককে মেরেছে। তারপর দেই এবং সেনার
মধ্যে ঝগড়া শুরু হয়। দেই তখন তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করে সেনাকে, আর সেনা তার বাবার মৃত্যুর দোষ দেয় দেইকে, কারণ তার বোন দেই জন্ম হওয়ার আগে সেনা তার বাবা মায়ের সাথে সুখী দিন কাটিয়েছিল। দেই জন্ম হওয়ার পরই তার মা বাবা আলাদা থাকা শুরু করে। তারপর হেস্তি এসে তাদের ভুল ধারণা দেয় যে জাকা সম্পদের লোভে তাদের বাবাকে মেরেছে। একটু পর সেনার ফোনে একটি মেসেজ পেয়ে সে চলে আসে ফার্ম হাউসে। আসলে জাকাই তাকে মেসেজে এখানে আসতে বলে কিছু গোপনীয় কথা বলার জন্য, কিন্তু জাকার কোনো কথা না শুনেই সেনা রেগে গিয়ে মারতে থাকে। সেনা হয়তো ভাবছে জাকাই তার বাবাকে হত্যা করেছে। এক পর্যায়ে জাকা সেনাকে বলে গাড়ির পিছনে একটি লাগেজ আছে, সেটা যেন চেক করে দেখে। এটা বলে জাকা সেখানেই মারা যায়। অন্যদিকে গায়ত্রী দেইকে বিভিন্ন ছলে কৌশলে তার মায়ের সাথে দেখা করানোর কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে বসে আনে, আর তখন দুজনের হাত কেটে একসাথে মিলিত করে রক্তের মাধ্যমে। আর এইভাবেই সেই প্রেতাত্মার দেইর সাথে এক অজানা চুক্তিবদ্ধ হয়। আর এভাবেই গায়ত্রী তার রিচুয়ালের প্রথম ধাপ সম্পন্ন করে। এদিকে সেনা সেই লাগেজ খুলে একটি ডায়েরি দেখতে পায়। সেখানে লেখা ছিল তাদের দুই ভাই বোনকে নিয়ে রিচুয়াল করা হবে এবং সেনাকে হত্যা করা হবে। সেনা ডায়েরিতে একটি হাতের তালুকাটার ছবি দেখে, যেটা সেই প্রেতাত্মা গায়ত্রীর হাত কেটে রিচুয়াল শুরু করেছিল। আর এদিকে অলরেডি দেইর সাথেও সেম কাজটি করে ফেলেছে। তারপর সেনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সেনা দ্রুত বাসায় চলে আসে দেইকে নিয়ে পালানোর জন্য। সেনা এসে দেখে দেই ফ্লোরে শুয়ে আছে অচেতন অবস্থায়। দেই কোনো স্বাভাবিক অবস্থায় ছিল না। এতক্ষণে দেইর উপর অনেক রকমের কালো জাদু করা হয়ে গেছে। তাই সেনা সেটা বুঝতে পেরে তার বোনকে নিয়ে বাসা থেকে পালাতে যাবে এমন সময় সেখানে হেস্তি পেছন থেকে এসে আঘাত করে, আর সেনা অচেতন হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই দুই ভাই বোনকে রিচুয়ালের জন্য প্রস্তুত করা হয়, আর আমরা বুঝতে পারি হেস্তি আসলে ছিল একটা মানুষরূপী পিশাচ। তার কাজ হলো মানুষের ছুরত ধরে শয়তানকে সাহায্য করে যাওয়া। তাই রিচুয়ালের কাজ শুরু করে দেইর হাত বেঁধে ফেলা হয়। দেই তখনও পর্যন্ত ঘোরের ভিতর ছিল, তার মানসিক অবস্থা ঠিক ছিল না। হঠাৎ তখনই মর্মান্তিক ঘটনা ঘটে। হেস্তি এসে দেইর সামনে সেনার গলা কাটে। সেই নির্মম দৃশ্য দেখে দেই সহ্য করতে পারে না। তখন দেখা যায় হেস্তি সেনার গলা থেকে রক্ত সংগ্রহ করে এবং দেইকে সেই রক্ত জোর করে খাওয়ানো হয়। একটু পর দেই দেখতে পায় কিছু মায়াবী চেহারা, যেখানে পিশাচরূপী গায়ত্রীর মধ্যে তার মাকে দেখতে পায়। কিন্তু যখনই সেই পিশাচটি দেইর কাছাকাছি এসে তার শরীরে প্রবেশ করতে আসে, তখনই দেই বুঝতে পারে এতদিন তার সাথে যা কিছু ঘটেছে তার সবটাই ছিল তার উপর করা শয়তানের কালো জাদু। কিন্তু শেষ মুহূর্তে এসে দেই নিজেকে আর রক্ষা করতে পারল না। গায়ত্রীর উপর ভর করা পিশাচটি কালো ধোঁয়া হয়ে দেইর শরীরে প্রবেশ করে। প্রেতাত্মাটি নতুন একটি শরীর পেল, আর যতদিন না দেইর শরীর বৃদ্ধ হয় ততদিন পর্যন্ত পিশাচটি দেইর শরীরে থেকে যাবে। আর দেইর শরীর যখন বৃদ্ধ হয়ে যাবে তখনই সেই পিশাচটি অন্য কোনো শিকারে বেরিয়ে পড়বে। এদিকে গায়ত্রীর নিথর দেহটি পড়ে থাকলো। আর এভাবেই যুগ যুগ ধরে হয়ে যাওয়া ভয়ঙ্কর রিচুয়ালের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। সবাই এসব কুফুরি থেকে দূরে থাকবেন এবং মুভির গল্পে শুধু বিনোদন নেয়ার চেষ্টা করবেন, বাস্তবে নয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো গল্পের সাথে। ধন্যবাদ।